আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের টিস্যুতন্ত্রের শেষ ভিডিও। গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি টিস্যুতন্ত্রের ভাস্কুলার টিস্যুতন্ত্রের আগ পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো তোমরা যারা এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রটা ভালো করে অধ্যয়ন করতে চাচ্ছ এবং বেসিক তৈরি করতে চাচ্ছ অ্যাডমিশন এবং তোমাদের বোর্ড পরীক্ষা ভালো করার জন্য, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো। বইয়ের প্রত্যেকটা লাইন এখানে আমরা ধরে ধরে বুঝাই দিই এবং তোমাদেরকে পিডিএফ বুকটা প্রোভাইড করা হয়, যেটা দাগানো বই, যেটা তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আজকে ভাস্কুলার টিস্যুতন্ত্র দিয়ে আমাদের অধ্যায়টা শুরু করি। তো এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্রকে আমরা তিনটা নামে ডাকতে পারি। একটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম বা ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যুর পরিবর্তে আমরা বলতে পারি হচ্ছে ফ্যাসিকুলার টিস্যু। ফ্যাসিকুলার বানানটা তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, তো তোমরা এখানে কারেকশন করে নিও। ফ্যাসিকুলার টিস্যু। আরেকটা হচ্ছে পরিবহন টিস্যু। এই তিন চারটে নামে ভাস্কুলার টিস্যুতন্ত্রকে ডাকা যায়। সরি, পরিবহন টিস্যু। তো ভাস্কুলার টিস্যুতন্ত্র দুইটা টিস্যু নিয়ে গঠিত। একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। একটা হচ্ছে জাইলেম, আরেকটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম কি করে? জাইলেমটা হচ্ছে, সোজা কথায় তোমরা মনে রাখবা, জাইলেমটা হচ্ছে জল পরিবহন করে। আর ফ্লোয়েমটা কি করে? ফ্লোয়েমটা হচ্ছে ফুড পরিবহন করে। এভাবে মনে রাখা তোমাদের জন্য সহজ। অনেক সময় তোমরা পরীক্ষার সময় আসলে গুলাই ফেলো যে জাইলেম আসলে কি ফুড পরিবহন করে নাকি জল পরিবহন করে। তো জাইলেম দিয়ে জল মনে রাখবা তোমরা, আর ফ্লোয়েম দিয়ে ফুড মনে রাখবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে মনে রাখাটা। তো চলো বইয়ে দেখি আমরা কি লেখা আছে। ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেম ফ্লোয়েম নিয়ে ভাস্কুলার বান্ডেল গঠিত। তো ভাস্কুলার টিস্যুতন্ত্রকে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বলা হয়। ঠিক আছে? তাহলে জাইলেম দিয়ে জল পরিবহন করে এবং ফ্লোয়েম দিয়ে যেহেতু ফুড পরিবহন করে, এই জন্য এদের নাম হচ্ছে পরিবহন টিস্যু। এটা পরিবহন করে। জাইলেম ও ফ্লোয়েম নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। এই টিস্যুতন্ত্রে দুইটা কোষ বা দুইটা টিস্যু মিলে এই ভাস্কুলার বান্ডেলটা গঠিত। একটা বান্ডেলে দুইটা কোষ থাকে বা দুই ধরনের টিস্যু সিস্টেম থাকে। একটা হচ্ছে ফ্লোয়েম এবং একটা হচ্ছে জাইলেম। এই জন্য এই বান্ডেলকে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুতন্ত্র বা ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে হচ্ছে জাইলেম বর্গের জ দিয়ে শুরু, তাহলে জল পরিবহন করে বা পানি পরিবহন করে বা লিকুইড নিউট্রিয়েন্ট প্লাস পানি পরিবহন করে। আচ্ছা, আর ফ্লোয়েম, যেহেতু ফ্লোয়েম কি দিয়ে শুরু? ফ দিয়ে শুরু, তাই ফুড। ফ্লোয়েম থেকে ফুড মনে রাখতে পারো। এইভাবে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেমটা হচ্ছে পানি এবং নিউট্রিয়েন্ট পরিবহন করে উদ্ভিদের মূল থেকে উপরের দিকে, মূল থেকে উপরের দিকে পরিবহন করে। ঠিক আছে? এটা তো হচ্ছে মূল। মূল থেকে উদ্ভিদ গাছের উপরের দিকে পানি পরিবহন করে, ওয়াটার প্লাস নিউট্রিয়েন্ট। আর ফ্লোয়েম, ফ্লোয়েম টিস্যুটা হচ্ছে পাতায় তৈরি খাদ্যদ্রব্য। পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে পরিবহন করে। কারণ ফ্লোয়েম হচ্ছে উপর থেকে নিচের দিকে পরিবহন করে। এটা হচ্ছে ফুড বা পাতায় তৈরি যে শর্করাজাত খাদ্য আছে সেটা পরিবহন করে হচ্ছে ফ্লোয়েম। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে হচ্ছে জাইলেমের কাজটা কি আর ফ্লোয়েমের কাজটা কি। অনেক সময় তোমরা ঠিক করতে পারো না যে ফ্লোয়েম কি আসলে পানি পরিবহন করে কিনা। না, না, ফ্লোয়েম আসলে পানি পরিবহন করে না। ফ দিয়ে মনে রাখবো, ফ দিয়ে ফুড। ফুড, ফুড মানে হচ্ছে পাতায় তৈরি যে শর্করাজাত খাদ্য আছে বা গ্লুকোজ আছে সেটা সারা দেহে প্রত্যেকটা সেলে উদ্ভিদ এটা পরিবহন করে। এটা মূলেও পরিবহন করে। মূলেও তো খাবার দরকার, তাই না? তো উদ্ভিদ যে ফ্লোয়েম টিস্যুটা আছে সেটা মূলেও পরিবহন করে। তারপরে দেখো, জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু, এই দুইটা টিস্যু তন্ত্র নিয়ে তোমার হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র বা ফ্যাসিকুলার বা পরিবহন টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মধ্যখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দেখো, এটা আমরা তোমাদেরকে দেখাবো যে ক্যাম্বিয়াম কিভাবে থাকে। ক্যাম্বিয়াম থাকতেও পারে, আবার নাও পারে। চলো আমরা একটা চিত্র দেখে আসি। এই চিত্রটার দিকে তাকাও তোমরা। এখানে তোমরা দেখতে পাবা যে এটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল। পুরোটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল। এটা হচ্ছে মেইজের ভাস্কুলার বান্ডেল বা ভুট্টার ভাস্কুলার বান্ডেল। তো ভুট্টা হচ্ছে মনোকট বা একবীজপত্রী।
একবীজপত্রী উদ্ভিদ ভাস্কুলার বান্ডেলে আমরা দেখি সাধারণত কোনো ক্যাম্বিয়াম থাকে না। ক্যাম্বিয়াম বলতে কি, এই যে এইগুলো হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে, এগুলো ফ্লোয়েম। আর এই যে এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে মেটাজাইলেম। আর এখানে ছিল হচ্ছে প্রোটোজাইলেম, সেটা আহ, ইয়ে সেটা মুছে এখন তৈরি হয়েছে এখানে প্রোটোজাইলাম ল্যাকুনা। এটাকে বলা হচ্ছে প্রোটোজাইলাম ল্যাকুনা, কিন্তু এখানে আগে কি ছিল, আগে প্রোটোজাইলাম ছিল, প্রোটোজাইলাম। আর এইগুলো হচ্ছে মেটাজাইলাম। প্রোটোজাইলাম এবং মেটাজাইলাম সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এর মাঝখানে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো প্রকার ভাস্কুলার বান্ডল, কোনো প্রকার ক্যাম্বিয়াম নাই। এটা হচ্ছে মনোকট। আর ডাইকট যদি হইতো তাহলে মাঝখানে ক্যাম্বিয়াম থাকতো। এইখানে এই চিত্রটার দিকে তোমরা লক্ষ্য করতে পারো, এটা হচ্ছে ফ্লোয়েম। এই যে দেখো, এটা এটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডল, পুরোটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডল। এখানে ফ্লোয়েম আছে, এখানে ফ্লোয়েম আছে, নিচের দিকে ফ্লোয়েম আছে। এই দেখো মাঝখানে এখানে জাইলেম, এটা হচ্ছে জাইলেম, জাইলেম, জাইলেম। এই অংশটুকুটা পুরোটাই হচ্ছে জাইলেম, ঠিক আছে। এই যে মাঝখানে দেখো ক্যাম্বিয়াম থাকে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়ামের একটা লেয়ার আছে কিন্তু, তাই না? তো দেখো এই যে এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। এই যে নিচে এই লেয়ার আছে, এই লেয়ারটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। ওকে, এই যে লেয়ার। তো ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা দেখলাম যে হচ্ছে কিউকার বিট বা হচ্ছে লাউ কুমড়া শসা জাতীয় উদ্ভিদে ভাস্কুলার বান্ডলের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, কিন্তু মনোকট যেটা বা একবীজপত্রী, একবীজপত্রীতে ভাস্কুলার বান্ডল কোনো ক্যাম্বিয়াম থাকে না। আচ্ছা, তারপর দেখি দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের জাইলেম ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত টিস্যু হলো ক্যাম্বিয়াম, যেটা আমি তোমাদেরকে কেবল দেখালাম। দ্বিবীজপত্রী উদ্ভিদ মাঝে যে অবস্থিত যে টিস্যুগুলো আছে ওগুলোকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে অথবা পৃথকভাবে একটি ভাস্কুলার বান্ডেল গঠন করে, এবং এক বা একাধিক ভাস্কুলার বান্ডেল নিয়ে একটি ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠিত হয়। উদ্ভিদের যখন দেখো মূলে, উদ্ভিদের মূলে আমি তোমাদেরকে বলেছি যে তোমরা যদি 3টা স্ট্রাকচার মনে রাখো তাহলে এই অধ্যায় তোমাদের কাছে পানি হয়ে যাবে। 3টা স্ট্রাকচার মাত্র, তোমাদেরকে 3টা স্ট্রাকচার মনে রাখা লাগবে। আহ, চিত্র তোমাদেরকে 3টা মনে রাখা লাগবে। যেমন আমি লিখে দিচ্ছি এখানে, যে হচ্ছে একটা হচ্ছে কাণ্ডের চিত্র, ঠিক আছে, কাণ্ডের চিত্র, সেটা হচ্ছে ডাইকট। ডাইকট কাণ্ডের চিত্র তোমরা মনে রাখবা। 2 নম্বর হচ্ছে মূলের চিত্র, সেটা হচ্ছে ডাইকট মূলের চিত্র। এই যে এখানে আছে, এখানে কিন্তু ডাইকট মূলের চিত্র দেখানো হয়েছে, ঠিক আছে। তো চলো, ডাইকট মূলের চিত্র, ওকে। আর 3 নম্বরটা হচ্ছে পাতার স্ট্রাকচার। ডাইকট যে পাতাটা আছে সেই পাতার স্ট্রাকচার। এই 3টা স্ট্রাকচার যদি তোমরা মনে রাখো, আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম 3টা স্ট্রাকচার সম্পর্কে, এই ভিডিওতেও কিছু আলোচনা আসবে 2টা স্ট্রাকচার সম্পর্কে। এই 2টা স্ট্রাকচার সম্পর্কে, পাতার স্ট্রাকচারের আলোচনা এখানে খুব বেশি একটা আসবে না। তো গত ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, আসলে আসলে আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা দেখবা যে আমাদের বায়োনেস্ট ল্যাবস যে চ্যানেলটা আছে, ইউটিউবে বায়োনেস্ট ল্যাবস লিখে সার্চ দিলে চ্যানেল আসবে। এই চ্যানেলটা তোমরা দেখতে পাবা যে হচ্ছে আমরা মনোকট রুট, ডাইকট রুটের আর স্ট্রাকচার গুলো আমরা দিয়েছি খুব সুন্দরভাবে। একবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠন, আবার এই অধ্যায়ের প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট আকারে সাজানো আছে, তোমরা সেখানে দেখতে পারো। দেখো, প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে অথবা পৃথকভাবে একটি ভাস্কুলার মডেল গঠন করে। আচ্ছা, আমরা এটা দেখেছি। উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে। বৃত্তাকারে দেখো, উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বৃত্তাকারে সাজানো থাকে। উদ্ভিদ মূলে দেখি আমরা, দেখো উদ্ভিদের মূল এটা, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বৃত্তাকারে সাজানো থাকে। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। এই যে এটা, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আর এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটা হচ্ছে ডাইকট, ডাইকট স্টেম, ডাইকট স্টেম, ডাইকট। আর এটা হচ্ছে ডাইকট রুট, ডাইকট রুট। তো রুটের ক্ষেত্রে দেখো, রুটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল গুলো কিন্তু আলাদা আলাদা। দেখো, এটা হচ্ছে জাইলেম বান্ডেল, আবার এটা হচ্ছে ফ্লোয়েম বান্ডেল, ফ্লোয়েম বান্ডেল, এটা হচ্ছে জাইলেম বান্ডেল। তো জাইলেম বান্ডেলের একটা আলাদা বান্ডেল আছে এবং ফ্লোয়েমের একটা আলাদা বান্ডেল আছে। দেখো সবাই আলাদা আলাদা ভাবে অবস্থিত কোথায়। এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েমের আলাদা আলাদা বান্ডেল আছে। এবং তুমি যদি ডাইকট
কাণ্ড বা স্টেমের দিকে তাকাও, ডাইকট স্টেমের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবা এটা তো আসলে এরকম ছিল, এরকম একটা স্টেম, এরকম একটা স্টেমের সাধারণত এই যে ক্রস সেকশনটা তোমাকে দেখানো হয়েছে, এতটুকু তোমাকে দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে এতটুকুই হচ্ছে তোমার এই এই চিত্রটা। তো এই যে এখানে যদি একটা ভাস্কুলার বান্ডল থাকে, তাহলে এখানেও একটা ভাস্কুলার বান্ডল থাকবে, এখানেও একটা থাকবে, এখানেও একটা থাকবে, এখানেও একটা থাকবে। তো এইভাবে বলছে যে এরা বৃত্তাকারে সাজানো থাকে, এটাই আসলে বলা হয়েছে। এরাও যেরকম বৃত্তাকারে সাজানো থাকে রেডিয়ালি, এই যে ডাইকটের স্টেম গুলোতে ভাস্কুলার বান্ডল গুলো এইভাবে সাজানো থাকে। তো এটাই আসলে বলা হয়েছে। আচ্ছা, আমরা এগুলো একটু মুছে দিই, কারণ আমরা পরবর্তীতে আরো আলোচনা করতে হবে। আচ্ছা, চলো আমরা মেইন ভিডিওতে যাই। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমি তোমাদেরকে দেখাইছি না যে এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। দেখো, এই পুরো জায়গাটা হচ্ছে, পুরো জায়গাটা যেখানে ভাস্কুলার বান্ডেল গুলো অবস্থান করছে, এই পুরো জায়গাটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স কোন টিস্যুতে গঠিত? প্যারেনকাইমা টিস্যুতে গঠিত। আমরা এগুলো আলোচনা করেছি পূর্বে। তো এখানে দেখো, এই একটা ভাস্কুলার বান্ডেল, এই একটা ভাস্কুলার বান্ডেল, এগুলো সব এক একটা ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, তো ভাস্কুলার বান্ডেল গুলো কিভাবে আছে? বিক্ষিপ্ত ভাবে, মানে এই একটা এখানে একটা ওখানে, এভাবে আছে। এরা বৃত্তাকারে সাজানো নাই। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেল গুলো বিক্ষিপ্ত আকার সাজানো থাকে। আচ্ছা, চলো তারপর দেখো কি বলছে, জাইলেম টিস্যু সম্পর্কে এবার বলতেছে। তো জাইলেম টিস্যু সম্পর্কে জানার আগে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, জাইলেম টিস্যু সম্পর্কে কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলো দেখি জাইলেম টিস্যু সম্পর্কে। জাইলেম, দেখো, জাইলেম শব্দটা এসেছে গ্রিক জাইলন থেকে। গ্রিক জাইলন থেকে জাইলেম শব্দটা এসেছে। জাইলেম শব্দের অর্থ হচ্ছে উড বা কাঠ। আমরা যে কাঠ দেখি, এই কাঠগুলো মূলত হচ্ছে জাইলেম টিস্যু। আমরা যে মেহগনি কিংবা কাঁঠাল, এই কাঠগুলো দেখি, সবগুলো হচ্ছে আসলে জাইলেম টিস্যু কিন্তু। ঠিক আছে, জাইলেম টিস্যু কি পরিবহন করে? জাইলেম টিস্যু হচ্ছে পানি পরিবহন করে। কোথা থেকে জাইলেম টিস্যু পানি পরিবহন করে? হচ্ছে মূল থেকে। কোথায়? মূল থেকে পাতা, বা পাতা পর্যন্ত যেতে যত যত উদ্ভিদের কোষ আছে, সব কোষে পানি পরিবহন করা হচ্ছে জাইলেম টিস্যু। পানির সাথে কি নিউট্রিয়েন্টও যায়, খনিজ লবণ, তাই না? খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, খনিজ লবণও যায়। ঠিক আছে, আচ্ছা, এখন জাইলেম যে টিস্যু, জাইলেম টিস্যু কয় প্রকার টিস্যু নিয়ে গঠিত বা কয় প্রকার কোষ নিয়ে গঠিত, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। চলো আমরা শুরু করি, দেখি একটু। জাইলেম হচ্ছে 4 প্রকার কোষ নিয়ে গঠিত। প্রথমত জাইলেমে কি থাকে? প্রথমত থাকে হচ্ছে ট্রাকিড। ট্রাকিড কোষটা থাকে, এগুলো তোমাদের মনে রাখতে হবে আসলে। ট্রাকিড, তারপরে থাকে হচ্ছে ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। এটাই একমাত্র হচ্ছে জীবিত। ঠিক আছে, আর সবগুলো হচ্ছে মৃত। এটা একমাত্র জীবিত, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। ঠিক আছে, তাহলে জাইলেম হচ্ছে 4টা কোষ নিয়ে গঠিত। একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। আচ্ছা, এবার আমরা একটু ফ্লোয়েম সম্পর্কে দেখার চেষ্টা করি। ফ্লোয়েম, ফ্লোয়েম শব্দের অর্থ হচ্ছে বার্ক, বা হচ্ছে গাছের ছাল। তোমরা গাছের ছাল চেনো, বাইরের দিকে, মানে গাছের বাইরের দিকে বা ল্যাটারালি যে ছালগুলো দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে বার্ক বা ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, ক্যাম্বিয়াম থেকে কিন্তু সেকেন্ডারি বার্ক বা সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড পরিবহন করা, খাদ্য। কি খাদ্য? শর্করা জাতীয় খাদ্য পরিবহন করা। শর্করা জাতীয় খাদ্য পরিবহন করা হচ্ছে ফ্লোয়েমের কাজ। তো এখন ফ্লোয়েম কি কি টিস্যু নিয়ে গঠিত সেটা আমরা একটু দেখবো। ফ্লোয়েম হচ্ছে 5টা টিস্যু নিয়ে গঠিত। 5টার প্রথমটা কি তাহলে? ফ্লোয়েমের 5টা টিস্যুর প্রথমটা হচ্ছে সিপ কোষ। তোমাদের বইয়ে সিপ কোষটা দেওয়া নাই। সিপ কোষ, তারপরে হচ্ছে সিপ টিউব,
বা সিব নল, যেটাকে বলা হচ্ছে নল, সিপ টিউব বা সিপ নল। তারপরে আসে হচ্ছে সিপ টিউবের সাথে একটা কোষ থাকে, সেটাকে বলা হচ্ছে কম্প্যানিয়ন সেল বা হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ, সঙ্গী কোষের পরে আসবে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েমের সব টিস্যুগুলো আসলে জীবিত, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার, তাহলে এই 5টা কোষ নিয়ে, এটা হচ্ছে 5টা, আর এখানে হচ্ছে কয়টা, এখানে হচ্ছে 4টা। এই 4টা এবং এই 5টা কোষ নিয়ে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু গঠিত। এই কোষগুলো এর ভিতরে থাকে, এই টিস্যুর ভিতরে। জাইলেমের কোষগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা আমাদের পড়ায় ফিরে যাই। দেখো, জাইলেম টিস্যু, ট্রাকিড, আমরা এগুলো আলোচনা করেছি, ট্রাকিড, ভেসেল এবং জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই 4 প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত হয়। পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান, তার মানে হচ্ছে একমাত্র সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, একমাত্র সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ফার্নবর্গীয় এবং নগ্নবীজ উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। তার মানে ভেসেল থাকে না কোথায়? আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, চলো একটু দেখি উপরের দিকে। ট্রাকিড থাকে হচ্ছে জিমনোস্পার্মে, জিমনোস্পার্মে, আর ভেসেল থাকে হচ্ছে অ্যানজিওস্পার্মে, মানে হচ্ছে আবৃত বীজি। এটা হচ্ছে আবৃত, আবৃত বীজি। আবৃত বীজ উদ্ভিদে হচ্ছে ভেসেল থাকে, আর ট্রাকিড থাকে হচ্ছে নগ্ন বীজ উদ্ভিদে। নগ্ন বীজি, নগ্ন বীজ উদ্ভিদে থাকে হচ্ছে ট্রাকিড। আচ্ছা, সিপকোষ কোথায় থাকে? সিপকোষ থাকে হচ্ছে জিমনোস্পার্মে বা হচ্ছে নগ্ন বীজ উদ্ভিদে সিপকোষ থাকে। আর সিপ টিউব বা সিপ নল থাকে হচ্ছে অ্যানজিওস্পার্মে। ঠিক আছে, অ্যানজিওস্পার্ম বা হচ্ছে আবৃত বীজি। আবৃত বীজি উদ্ভিদে হচ্ছে সিপ টিউব বা সিপ নল থাকে। আর সিপ কোষটা হচ্ছে জিমনোস্পার্মের বৈশিষ্ট্য। জিমনোস্পার্মে কি থাকে না তাহলে? তাহলে সিপ টিউব থাকে না। ঠিক আছে, এগুলো আমি গত ভিডিওতে অনেকবার আলোচনা করা হয়েছে। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে এগুলো আসলে তোমরা জানো আগে থেকে। তাহলে দেখো, নগ্নবীজ উদ্ভিদের সরল প্রকৃতির ভেসেল থাকে, ভেসেল থাকে না কিন্তু সরল প্রকৃতির থাকতে পারে। ঠিক আছে, এখন নগ্নবীজ উদ্ভিদের মধ্যে যেটা নিটাম, নিটাম আছে, এই নিটামে সরল প্রকৃতির ভেসেল থাকে। ভেসেল আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও এই যে এইগুলো কিন্তু আবৃতবীজ উদ্ভিদ, যেমন উইন্টারেসি, টেট্রাসেন্ট্রাসি, তারপরে হচ্ছে ট্রোকোডেনড্রাসি গোত্র উদ্ভিদে এগুলো কিন্তু একদম সবকিছু কিন্তু আবৃতবীজ উদ্ভিদ। এগুলো তিনটাই কিন্তু আবৃতবীজ উদ্ভিদ, কিন্তু এগুলোতে ভেসেল থাকে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো তোমাদের মনে রাখা লাগবে, যে উইন্টারেসি, টেট্রাসেন্ট্রাসি, তারপর হচ্ছে ট্রোকোডেনড্রাসি, এই তিনটা গোত্রের উদ্ভিদে ভেসেল কোষটা থাকে না। কিছু ফেসিল কোষ সরু গর্তযুক্ত হয় এবং কিছু ফেসিল কোষ বড় গর্তযুক্ত হয়। তো এই কোষটা আমরা দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে সরু গর্তযুক্ত কোনটা আর বড় গর্তযুক্ত কোনটা। আচ্ছা, এখানে দেখো, এই চিত্রটাতে দেখো, এই যে মূলের চিত্র, যে রুটের যে চিত্রটা আছে, এখানে দেখো, এটা হচ্ছে একটা জাইলেম বান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা জাইলেম বান্ডেল, তাই না? জাইলেম বান্ডেল। তো এই জাইলেম বান্ডেলে কতগুলো কোষ আছে দেখো। আচ্ছা, এখানে দেখো, এই যে ছোট্ট একটা কোষ, এই কোষটাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। এই ছোট্ট একটা কোষ, এই কোষটাকে প্রোটোজাইলেম, যেটা যেটা হচ্ছে লাল মার্ক করা, এই কোষটা হচ্ছে প্রোটোজাইলেম। এই যে এটা প্রোটোজাইলেম। মনে রাখবা, একটা ভাস্কুলার বান্ডেলে একটাই প্রোটোজাইলেম থাকে, একটা ভাস্কুলার বান্ডেলে একটাই প্রোটোজাইলেম থাকবে, একটা ভাস্কুলার বান্ডেলে শুধুমাত্র একটাই প্রোটোজাইলেম থাকবে, এবং বাকি যেগুলো থাকবে সবগুলো হচ্ছে মেটাজাইলেম। আচ্ছা, আরেকটা কলম দিয়ে দেখাই যেটা, বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সবগুলোই, বাকি যেগুলো থাকবে সেগুলো সবগুলো হচ্ছে মেটাজাইলেম। তাহলে এগুলো হচ্ছে মেটাজাইলেম। তাহলে প্রোটোজাইলেম হচ্ছে একদম নিচেরটা। রুটের ক্ষেত্রে প্রোটোজাইলেমটা বাইরের দিকে থাকে, আর কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেমটা ভিতরের দিকে থাকে। তো প্রোটোজাইলেম যেহেতু বাইরের দিকে আছে, এটাকে বলা হচ্ছে ছোট, সবচেয়ে ছোট যেটা, সেটাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম, ছোট গর্তযুক্ত। আর বড় বড় যে গর্তযুক্ত সেটাকে বলা হচ্ছে মেটাজাইলেম। এটা কাণ্ডের ক্ষেত্রে তুমি খুবই ভালোভাবে বুঝতে পারবা। দেখো, এখানে প্রোটোজাইলেম কোনটা বলো তো? এখানে হচ্ছে এগুলো হচ্ছে সব মেটাজাইলেম, এগুলো সব মেটাজাইলেম, যেগুলো বড় বড় গর্তযুক্ত, এগুলো হচ্ছে মেটাজাইলেম, যেটা পরবর্তী সময় তৈরি হয়। কিন্তু একটা ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেম কিন্তু একটাই থাকে, একটা ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেম একটাই থাকে। সেটা এখানে কোনটা হতে পারে প্রোটোজাইলেম? তোমাদের কি মনে হয়? এখানে আসলে কোনটা প্রোটোজাইলেম এটা আসলে বোঝা যাচ্ছে না।
কিন্তু রুটের ক্ষেত্রে আমরা একদম বুঝতে পারি যে একদম শেষেরটা বা বাইরের দিকে যেটা সেটাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম, আর ভিতরের গুলো সবগুলো হচ্ছে মেটাজাইলেম। তাহলে তোমরা প্রোটোজাইলেম কি, সরু গর্তযুক্ত আর বড় গর্তযুক্ত জাইলেমগুলো তোমরা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এখানে সেটাই বলছে যে সরু গর্তযুক্ত ভেসেল কোষকে প্রোটোজাইলেম বলা হয়। প্রোটোজাইলেম কি বলা হয়? আদি জাইলেম, মানে সবচেয়ে প্রথমে, সবার প্রথমে এই প্রোটোজাইলেমটা তৈরি হয়, যেটাতে উদ্ভিদ ছোট অবস্থায় বা যখন চারা গাছ ছিল তখন সে পানি পরিবহন করত। অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয় বলে বড় যে গর্তযুক্ত আছে সেগুলোকে বলা হচ্ছে মেটাজাইলেম। তোমাদের শুধু মনে রাখবে যে সরু গর্তযুক্ত কোষকে বলা হচ্ছে প্রোটোজাইলেম আর বড় গর্তযুক্ত কোষকে বলা হচ্ছে মেটাজাইলেম। আবৃতবীজী উদ্ভিদের মূলে মেটাজাইলেম স্টিলের কেন্দ্রের দিকে অবস্থান করে। আচ্ছা, জাইলেমের টাইপ, এখানে জাইলেমের টাইপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাইলেম আসলে দুই প্রকার। দেখো এখানে তোমাদেরকে আমি দেখাই জাইলেমের টাইপ সম্পর্কে। এই এই রুটের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে প্রশ্ন আসে যে জাইলেম জাইলেম হচ্ছে কয় প্রকার? জাইলেম হচ্ছে দুই প্রকার। সরি, জাইলেম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জাইলেমের টাইপ, তাই না? জাইলেমের টাইপ, জাইলেম হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে এক্সার্ক আর একটা হচ্ছে এন্ডার। আচ্ছা, এক্সার্কটা কি? এক্সার্কটা হচ্ছে আমরা সবসময় প্রোটোজাইলেম বিবেচনা করব, ঠিক আছে? প্রোটোজাইলেমটা খুঁজে বের করব এবং প্রোটোজাইলেমের অবস্থানটা দেখব। প্রোটোজাইলেম অবস্থান, প্রোটোজাইলেমের অবস্থানটা দেখব। প্রোটোজাইলেম যদি একদম বাইরের দিকে হয়, তোমরা এই চিত্রের দিকে লক্ষ্য করো, প্রোটোজাইলেমটা যদি একদম বাইরের দিকে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বাইরের দিকে বা পরিধির দিকে বা গাছের রুটের যে পরিধির দিকে সেই দিকে হয় তাহলে সেটাকে বলা হবে এক্সার্ক। তার মানে হচ্ছে পরিধির দিকে, পরিধির দিকে। প্রোটোজাইলেম যদি পরিধির দিকে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সার্ক, বা বাইরের দিকে থাকে বা সোলার মান্ডলের বাইরের দিকে থাকে। আর প্রোটোজাইলেমটা যদি ভেতরের দিকে থাকে, দেখো প্রোটোজাইলেমটা যদি ভেতরের দিকে থাকে, প্রোটোজাইলেমটা কিন্তু ভেতরের দিকে, ভেতরের মেটাজাইলেমটা ভেতরের দিকে, মেটাজাইলেম ভেতরের দিকে। আর প্রোটোজাইলেম যদি ভিতরের দিকে থাকতো, দেখো কাণ্ডে কি হয়, দেখো প্রোটোজাইলেম কিন্তু ভিতরের দিকে থাকে, ঠিক আছে? প্রোটোজাইলেম, এটা যদি প্রোটোজাইলেম হয় তাহলে প্রোটোজাইলেমটা ভিতরের দিকে থাকে, বা এটা ধরো প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম ল্যাকুনা, তাহলে প্রোটোজাইলেমটা ভিতরের দিকে থাকে, মেটাজাইলেম গুলো বাইরের দিকে থাকে। তো আমরা এখানেও প্রোটোজাইলেমটা বিবেচনা করব। প্রোটোজাইলেম যদি ভিতরের দিকে অবস্থান করে, ঠিক আছে, পরিধির দিকে না, কাণ্ডের ভিতরে, ঠিক আছে, কাণ্ডের ভিতরে, কাণ্ডের ভেতরে, তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার এন্ডার্ক টাইপ অফ জাইলেম, ঠিক আছে? এই টাইপ অফ জাইলেমকে বলা হচ্ছে এন্ডার্ক টাইপ অফ জাইলেম। তাহলে এটা কোথায় কোথায় থাকে? এটা থাকে হচ্ছে এক্সার্ক টাইপ, এক্সার্ক টাইপ থাকে হচ্ছে তোমার মূলে, সব রকমের মূলে থাকবে হচ্ছে এক্সার্ক টাইপ, ঠিক আছে, সব রকমের মূলে। আর এন্ডার্ক টাইপ থাকবে হচ্ছে সব রকমের কাণ্ডে, কাণ্ডে থাকবে হচ্ছে এক্সাক্ট টাইপ। আর এরকম প্রোটোজোয়ামের অবস্থানের উপর ভিত্তি করে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে মেসার্ক, ঠিক আছে? মেসার্ক, মেসারটা কি? মেসারটা হচ্ছে পাতায় প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম উভয়ই কেন্দ্র এবং পরিধি দুদিকে বিন্যস্ত থাকে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মেসার। প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম কেন্দ্র এবং পরিধি দুদিকেই অবস্থান করে, কেন্দ্র এবং পরিধি দুদিকে যদি অবস্থান করে, পাতার ক্ষেত্রে এটা, পাতার ক্ষেত্রে কেন্দ্র এবং পরিধি দুদিকে যদি অবস্থান করে, কেন্দ্র ও পরিধি দুদিকে যদি প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম দুইটা অবস্থান করে তাহলে সেটাকে বলা হচ্ছে মেসার। কেমন? আসলে পাতার চিত্রটা এখানে নাই, তোমরা এই চিত্রটা দেখেই বোঝো যে পরিধির দিকে যদি এখানেও প্রোটোজাইলেম আছে, এখানে যদি মেটাজাইলেম থাকে, তার মানে এখানে প্রোটোজাইলেম আছে, এখানে যদি মেটাজাইলেম থাকে, তাহলে দুইটা যদি একই সাথে থাকে, আবার এখানেও প্রোটোজাইলেম আছে, এখানেও মেটাজাইলেম আছে, দুটো যদি এভাবে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে পরিধির দিকে অথবা ভেতরের দিকে বা কাণ্ডের কেন্দ্রের দিকে, সেটাকে বলা হচ্ছে মেসার্ক টাইপ অফ জাইলেম। এটা হচ্ছে তোমার পাতায় পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখো এ পর্যন্ত আমাদের শেষ, যে এন্ডার কাকে বলে, তারপরে এখানে আছে হচ্ছে এক্সার কাকে বলে এবং মেসার কাকে বলে, এগুলো আমরা আলোচনা করেছি। এখন চলো
ফ্লোয়েম টিস্যু সম্পর্কে আলোচনা করি। ফ্লোয়েম ফ্লোয়েম শব্দের অর্থ আমরা তো দেখাইছি, ফ্লো, ফলস, ফলস থেকে বার্ক, বার্ক মানে কি গাছের ছাল, গাছের ছালটা হচ্ছে ফ্লোয়েম। গাছের ছাল কেমন, তোমরা যদি জুট বা পাট দেখে থাকো, জুট বা পাট, পাটের আঁশ যে ছাড়ায় না, ওই আঁশটাই হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে। ওই আঁশটাকে বলা হচ্ছে বাস্ট ফাইবার বা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এই ফ্লোয়েম ফাইবার যে কোষটা আছে সেটাকে বলা হচ্ছে পাটের আঁশ। আচ্ছা, চলো আমরা দেখি। আমরা দেখেছি যে সিগন্যাল থাকে। এখানে আরেকটা জিনিস মিসিং, সেটা হচ্ছে তোমার জিমনোস্পার্মে বা নগ্নবীজ উদ্ভিদে সিপ কোষ থাকে, ঠিক আছে। সিগনল, সিপ কোষ, সঙ্গী কোষ, এখানে সঙ্গী কোষটা দিয়েছে, সিপ কোষটা দেয়নি, ঠিক আছে। সিপ কোষ, সিপ কোষ কিন্তু নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। সিপ কোষ তাহলে কি হবে, সিপ কোষ, সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার, এই 4 প্রকার। এখানে 5 প্রকার হবে, আসলে এটা এখানে একটা স্কিপ করছে, জন্য 4 প্রকার লিখছে। ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। পরিণত সিগনল বা সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এখন চলো যে এটা হচ্ছে একটা ফ্লোয়েমের চিত্র, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্লোয়েমের চিত্র, ফ্লোয়েম বান্ডেলের চিত্র। ওকে, এখন ফ্লোয়েম বান্ডেলে কি থাকে, এই যে এইগুলো দেখো, এগুলো হচ্ছে সিপ টিউব সেল। এই যে এইগুলো, এই যে এই সেলগুলো হচ্ছে সিপ টিউব, এই যে এই সেলগুলো সিপ টিউব। সিপ টিউব দেখো, প্রত্যেকটা সিপ টিউবের সাথে একটা করে কম্পেনিয়ন সেল আছে। এই যে এই যে এই যে এগুলো, এই যে এগুলো কম্পেনিয়ন সেল, এই যে এটা কম্পেনিয়ন সেল। আচ্ছা, দাঁড়াও একটু এগুলো ডিলিট করি। সিপি, এটা হচ্ছে কম্পেনিয়ন সেল, ঠিক আছে। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে কম্পেনিয়ন সেল, প্রত্যেকটা সেল সেটা এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে কম্পেনিয়ন সেল, ঠিক আছে। তো এখন দেখো, তুমি বলতেছো যে প্রত্যেকটা সিদ্রোগের সাথে একটা করে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল থাকবে, ঠিক আছে। পরিণত সিগনল ও সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। পরিণত সিগনল বা সিপ টিউব, সিপ টিউবে কোনো নিউক্লিয়াস থাকে না, এই কোষে কোনো নিউক্লিয়াস নাই, সেটাই বলছে এখানে। তারপর দেখো সঙ্গী কোষ। আচ্ছা, আমরা এখানে একটু স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটার দিকে যদি তোমরা লক্ষ্য করো একটু, তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে দেখো যে এটা হচ্ছে একটা সিপ টিউব বা সিগনল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা সিপ টিউব বা সিগনল, এখান থেকে পানি যাওয়া আসা করে বা জল যাওয়া আসা করে, ঠিক আছে। এর পাশেই থাকে, এর গায়ের সাথে লাগানো থাকে কম্প্যানিয়ন সেল, মানে সঙ্গী কোষ। সঙ্গী কার সঙ্গী, এটা হচ্ছে সিপ টিউবের সঙ্গী। সিপ টিউবের সাথে পাশাপাশি একটা কোষ লেগে থাকে, সেটাকে বলা হচ্ছে কম্প্যানিয়ন সেল। এই যে এটা হচ্ছে কম্প্যানিয়ন সেল, এটাকে বলা হচ্ছে কম্প্যানিয়ন সেল। তো কম্প্যানিয়ন সেলের বৈশিষ্ট্যগুলো কি কি, সেটা এখানে দেখানো হয়েছে। দেখো, সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেলের নিউক্লিয়াসটা থাকবে বড়। এখানে দেখো, এখানে নিউক্লিয়াসটা বেশ বড়, তাই না? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে নিউক্লিয়াসটা বেশ বড় আকৃতির। আচ্ছা, সাইটোপ্লাজম ঘন, এখানে ঘন সাইটোপ্লাজম থাকে। এবং কি থাকে, কোষ গহ্বর ছোট। কোষ গহ্বর নাই বললেই চলে, দেখো এখানে কোষ গহ্বরকে দেখানো হয়েছে, কোষ গহ্বর দেখানো হয়নি, তাহলে কোষ গহ্বর নাই বললেই চলে। দানাদার, দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে এবং নিউক্লিয়াসটা বড় থাকে। তার মানে কি, এটা একদম ভাজক টিস্যুর মতো, তাই না? ভাজক টিস্যু যে বিভাজিত হয়, ঘন সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াসটা বড় আকারে থাকে এবং কোনো কোষ গহ্বর থাকে না, সেম বৈশিষ্ট্য কম্পেনিয়ন সেল, ঠিক আছে। কম্পেনিয়ন সেলটা কি করে, এই যে সিপ টিউবের ফাংশন করতে সহায়তা করে। সিপ টিউব যে জল পরিবহন করে, এই জল পরিবহন করতে কম্পেনিয়ন সেলটা সহায়তা করে। দেখো এখানে কিন্তু ইয়ে আছে, অনেকগুলো পোর আছে, পোর বা স্পেস আছে। স্পেস দিয়ে নিউট্রিয়েন্ট বা সাইটোপ্লাজমের মধ্যে যে বস্তুগুলো আছে সেগুলো কিন্তু আদান প্রদান হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, নগ্নবীজ উদ্ভিদে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। সঙ্গী কোষটা হলো কি, কম্পেনিয়ন সেল। ফ্লোয়েম যে টিস্যুতে সঙ্গী কোষটা থাকে না, বা তোমাকে যেটা বলা হচ্ছে কম্পেনিয়ন সেলটা থাকে না নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। আসলে এখানে কি যে লিখছে, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে জিমনোস্পার্মের ক্ষেত্রে উপরে আলোচনা করা হয়েছে তোমাদের, যে ফ্লোয়েমের ক্ষেত্রে এটাতে থাকে হচ্ছে যে সিপ কোষ। তাহলে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে সিপ কোষটা থাকে না, কিন্তু এই 4টা কোষই থাকে জিমনোস্পার্মে। সরি, জিমনোস্পার্মে সিপ কোষটা থাকে কিন্তু সিপ টিউবটা থাকে না। তো সিপ টিউব না থাকে তাহলে সঙ্গী কোষ থাকার কোনো প্রশ্ন আসে? সঙ্গী কোষটা থাকবে হচ্ছে সিপ টিউবের সাথে, তাই না? তো সিপ টিউব যদি না থাকে তাহলে সঙ্গী কোষও থাকে না। তাহলে কি থাকে, সিপ কোষ থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে এবং ফ্লোয়েম ফাইবার থাকে। 3 ধরনের কোষ থাকে হচ্ছে নগ্নবীজ উদ্ভিদে, ঠিক আছে। আচ্ছা, আর আবৃতবীজ উদ্ভিদে কি থাকে, যেহেতু সিপ টিউব সিপ টিউব সিপ টিউব যেখানে থাকবে সেখানে কম্পেনিয়ন সেল থাকবে, সেখানে কম্পেনিয়ন সেল থাকবে। সিপ টিউব থাকলেই সেখানে কম্পেনিয়ন সেল থাকবে। তো সিপ টিউব থাকা মানে কম্পেনিয়ন সেল থাকা।
এখন নগ্নবীজিতে যদি সিপ টিউব না থাকে বা জিমনোস্পার্মে যদি সিপ টিউবটা না থাকে, তাহলে সিপ টিউব যদি না থাকে, ধরো জিমনোস্পার্মে সিপ টিউব নাই, তাহলে কম্পিনেন্সিয়াল থাকবে? কম্পিনেন্সিয়াল তো থাকবে না, তাহলে দুইটার একটাও থাকবে না জিমনোস্পার্মে। তাহলে জিমনোস্পার্মে কি কি থাকবে? জিমনোস্পার্মে থাকবে হচ্ছে সিপ কোষটা থাকবে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে এবং ফ্লোয়েম ফাইবার থাকবে। আর আবৃতবীজী উদ্ভিদে কি থাকবে? এই যে নিচের চারটা থাকবে, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে দেখো, সেকেন্ডারি ফ্লোয়েম কিভাবে তৈরি হয়? সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয় হচ্ছে ক্যাম্বিয়াম থেকে। আমরা জানি সবাই যে ক্যাম্বিয়াম থেকে পরবর্তী সময়ে সেকেন্ডারি ফ্লোয়েম এবং সেকেন্ডারি জাইলেম তৈরি হয়, বাস্ট ফাইবার বলা হয়। পরবর্তী সময়ে যে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। এই বাস্ট ফাইবারটা হচ্ছে পাটের আঁশ। তাহলে পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার। পরিবহন টিস্যু উৎস, উদ্ভিদের যে টিস্যু খাদ্যের কাঁচামাল যেমন পানি, পানি এবং খনিজ লবণ পরিবহন করে, তৈরিকৃত খাদ্য পরিবহন করে, তাকে বলা হচ্ছে পরিবহন টিস্যু উৎস। ঠিক আছে, তাহলে পানি, খনিজ লবণ পরিবহন করে কে? এটা পরিবহন করা হচ্ছে জাইলেম। আর তৈরিকৃত খাদ্য পরিবহন করে কে? এটা পরিবহন করে হচ্ছে ফ্লোয়েম পরিবহন করে। জাইলেম টিস্যু মূল হতে পাতা। জাইলেম জাইলেম কি করে? জাইলেম যেটা জল পরিবহন করে মূল থেকে পাতা পর্যন্ত প্রত্যেকটা কোষে। অন্যান্য সবুজ অংশে পানীয় খনিজ লবণ, পানির সাথে সাথে খনিজ লবণ পরিবহন করে তারা, দ্রবীভূত অবস্থায় থাকে এই দুইটা। আবার পাতা ও অন্যান্য সবুজ অংশে প্রস্তুতকৃত যে খাদ্যদ্রব্য, যে খাদ্যটা আছে সেটা অন্যান্য অংশে কে পরিবহন করে? সেটা পরিবহন করে হচ্ছে ফ্লোয়েম টিস্যু। সেটাই বলা হয়েছে এখানে। তাই জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে একত্রে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু। সাধারণত দেখো এখানে কি বলছে, সাধারণত কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে থেকে মিলিতভাবে একটি বান্ডিল সৃষ্টি করে, সেটাই বলা হয়েছে এই চিত্রে। দেখো, এটা হচ্ছে একটা কাণ্ডের চিত্র। দেখো, এটা হচ্ছে একটা মূলের চিত্র, তাই না? এগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা, এটা দেখো একটা কিন্তু রুটের চিত্র, তাই না? এটা রুট আর এটা হচ্ছে একটা স্টেম। তো স্টেম এবং রুটের মধ্যে পার্থক্য কি? দেখো, জাইলেম বান্ডেল আলাদা, ফ্লোয়েম বান্ডেল আলাদা। এটা হচ্ছে জাইলেম বান্ডেল, এটা হচ্ছে ফ্লোয়েম বান্ডেল। জাইলেম ফ্লোয়েম এখানে আলাদা আলাদা, কিন্তু এখানে দেখো পুরো কিন্তু একটা বান্ডেলের ভিতরে জাইলেম এবং ফ্লোয়েম। একটা বান্ডেলের ভিতরে এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, আবার এটা হচ্ছে ফ্লোয়েম। তো একটা বান্ডেলের ভিতরে কিন্তু আলাদা আলাদা সিস্টেম, তাই না? একটা বান্ডেলের ভিতরে, আর এখানে আলাদা অনেকগুলো বান্ডিল। জাইলেম বান্ডেল আলাদা, ফ্লোয়েম বান্ডেল আলাদা। এটা হচ্ছে ডাইকট। এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাইকট, আর এটা হচ্ছে মনোকট। ঠিক আছে, মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ। তো এই যে এই বান্ডেলটা আছে, এই বান্ডেলটাতে দেখো এটা হচ্ছে ফ্লোয়েম, এগুলো হচ্ছে জাইলেম। দেখো, জাইলেম এবং ফ্লোয়েম মিলে একটা বান্ডেলে দুইটা ভাস্কুলার বান্ডেল বা দুইটা ভাস্কুলার টিস্যু রয়েছে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে ওখানে, যে মূলে এটা আলাদা আলাদা ভাস্কুলার বান্ডেল তৈরি করে, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে এরা একই বান্ডেল তৈরি করে। ঠিক আছে, আচ্ছা। ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধ থাকে এবং পৃথক পৃথক বান্ডেল সৃষ্টি করে। এই যে মূল ক্ষেত্রে পৃথক পৃথক বান্ডেল সৃষ্টি করে, সেটা আমরা দেখলাম। আচ্ছা, দেখো, পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুতন্ত্র, কি কি টিস্যুতন্ত্র আছে? আগে যেটা আমরা পড়ছি এপিডার্মাল টিস্যুতন্ত্র। এটাতে এপিডার্মিস থাকে এবং পেরিডার্ম থাকে। পেরিডার্মে কি কি থাকে? পেরিডার্মে তোমার হচ্ছে থেলোজেন থাকে, কর্ক থাকে, ক্যাম্বিয়াম থাকে, তারপরে রুট হেয়ার থাকে হচ্ছে এপিডার্মিসের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো, ট্রাইকোম থাকে, রক্ষী কোষ থাকে, প্যারেনকাইমা থাকে, কর্ক কোষ থাকে, কর্ক ক্যাম্বিয়াম থাকে এখানে। এই কোষগুলো জাস্ট তোমরা দেখে রাখবা, এই এই ছকটা। গ্রাউন্ড টিস্যুতন্ত্রে কি কি থাকে? প্যারেনকাইমা, মূলত প্যারেনকাইমা টিস্যুই বেশি থাকে। প্যারেনকাইমার কাছে ফটোসিনথেসিস করে, যদি প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকে, তাহলে কি সেটার নাম হবে হচ্ছে ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমার কাজ কি? ক্লোরেনকাইমা ফটোসিনথেসিস করতে পারে, খাদ্য সঞ্চয় করে এবং দ্রবীয়তা প্রদান করতে পারে। ঠিক আছে, প্যারেনকাইমা থাকতে পারে। কোলনকাইমা কোথায় থাকে? কোলনকাইমা থাকে হচ্ছে ডাইকট হাইপোডার্মিসে। ডাইকটের যে হাইপোডার্মিস, সেটা থাকে হচ্ছে কোলনকাইমা। আর স্ক্লেরেনকাইমা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে মনোকট হাইপোডার্মিসে থাকে হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আচ্ছা। ভাস্কুলার টিস্যুতন্ত্র, আমরা জানি ভাস্কুলার টিস্যুতন্ত্র জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে গঠিত। তো জাইলেমের কোষগুলো সম্পর্কে তোমাদের বলা হয়েছে, ফ্লোয়েমের কোষগুলো সম্পর্কে বলা হয়েছে, এখান থেকে তোমরা দেখে নিও। জাইলেমের কাজ কি? পানি, খনিজ লবণ পরিবহন করা, খাদ্যদ্রব্য তৈরি। জাইলেম এবং ফ্লোয়েমের একত্রে কাজ। ঠিক আছে, পানি পরিবহন করা, খাদ্যদ্রব্য পাতার বিভিন্ন স্থানে যে খাদ্যদ্রব্য তৈরি হয় সেটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, এটা খুবই ইম্পর্টেন্ট। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, ভাস্কুলার বান্ডেলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংযুক্ত,
একটা হচ্ছে অরিও আর একটা হচ্ছে কেন্দ্রিক। চলো আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে দেখলে তোমরা একটু বুঝতে পারবা আসলে যে সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক জিনিসটা আসলে কি। তো দেখো, এখন তোমাদেরকে দেখাই ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডেল আসলে কি? ভাস্কুলার বান্ডেল হচ্ছে উদ্ভিদ যেটার মাধ্যমে ভাস্কুলার বান্ডেল তৈরি হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা। জাইলেম দিয়ে কি করে? উদ্ভিদ জল পরিবহন করে এবং খনিজ লবণ পরিবহন করে, তাই না? খনিজ লবণ পরিবহন করে এবং ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ কি করে? পাতায় তৈরি খাদ্যদ্রব্য সারা দেহে পরিবহন করে। পাতায় তৈরি খাদ্যদ্রব্য সারা দেহে পরিবহন করে। তো ভাস্কুলার বান্ডল বিভিন্ন গাছে বিভিন্ন রকম, সেই অনুযায়ী ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত একটা হচ্ছে সংযুক্ত, দুই নম্বর হচ্ছে অরিয়, তিন নম্বর হচ্ছে কেন্দ্র। আমি তোমাদেরকে বলেছি যে তিনটা স্ট্রাকচার যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের কোনো কিছু আসলে মুখস্থ করার দরকার নাই। এখন সংযুক্ত কোথায় থাকে? দেখো, সংযুক্ত থাকে হচ্ছে সব ধরনের কাণ্ডে। কোন কোন কাণ্ডে থাকে সংযুক্ত? মনোকট এবং ডাইকট। মনোকট, ডাইকট, স্টেম কাণ্ডে থাকে এবং লিফ। মনোকট, ডাইকট, লিফ। লিফে থাকে হচ্ছে সংযুক্ত। অরিওটা কোথায় থাকে? অরিওটা থাকে হচ্ছে রুটে বা মূলে। মূলে থাকে হচ্ছে অরিও। আচ্ছা, আর কেন্দ্রিকটা কোথায় থাকে? কেন্দ্রিকটা হচ্ছে স্পেশাল টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল টাইপ। স্পেশাল টাইপ এটা হচ্ছে সাধারণত দেখা যায় না, কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বা কিছু কিছু গোত্রের ক্ষেত্রে এটা দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল টাইপ। এটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করতেছি। তো আমাদের মূল আলোচনা হচ্ছে সংযুক্ত এবং অরিওটা নিয়ে। তো সংযুক্ত কোথায় পাওয়া যায়? অরিওটা পাওয়া যায় হচ্ছে রুটের ক্ষেত্রে বা মূলের ক্ষেত্রে, আর সংযুক্তটা পাওয়া যায় হচ্ছে মনোকট স্টেম এবং ডাইকট স্টেম এবং লিফে। তো আহ, তোমরা যদি লিফের স্ট্রাকচার দেখো তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে জাইলেম এবং ফ্লোয়েম একই বান্ডেলের মধ্যে অবস্থান করে। এটা হচ্ছে সংযুক্ত। সংযুক্ত মানে কি? সংযুক্ত মানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম একই বান্ডেলে যদি অবস্থান করে তাহলে সেটাকে বলা হচ্ছে সংযুক্ত। আর অরিওটা কি? অরিওটা হচ্ছে অরিও বা রেডিয়াল, রেডিয়াল সিস্টেম। দেখো তোমরা, তোমাদের মূলের স্ট্রাকচারটা আগে একটু বোঝাই। মূলের ক্ষেত্রে দেখো কি হয়েছে, একটা হচ্ছে ডাইকট রুটের একটা স্ট্রাকচার। এখানে দেখো জাইলেম বান্ডেলটা আলাদা এবং ফ্লোয়েম বান্ডেলটা আলাদা। এটা হচ্ছে ফ্লোয়েম বান্ডেল, এটা হচ্ছে জাইলেম বান্ডেল। তো আলাদা আলাদা অবস্থান করার কারণে দেখো এখানে ফ্লোয়েম, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, এখানে আবার জাইলেম। তো আলাদা আলাদা অবস্থান করার কারণে দেখো একটা রেডিয়াল বা একটা অরিও শেপ তৈরি হয়েছে। তার একটা অরিও শেপ, গোলাকার বা সার্কুলার বা রাউন্ড একটা শেপ তৈরি হয়েছে। এটাকেই বলা হচ্ছে তোমার অরিও বা রেডিয়াল টাইপ। রেডিয়াল টাইপ ভাস্কুলার বান্ডল, এটাকে বলা হচ্ছে তোমার কি রেডিয়াল টাইপ ভাস্কুলার বান্ডল, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেডিয়াল টাইপ ভাস্কুলার বান্ডল আমরা বুঝলাম। এখন চলো, রেডিয়াল টাইপ ভাস্কুলার বান্ডল বোঝা হয়ে গেল। এখন রেডিয়াল তো বুঝলাম, রুট। এবার সংযুক্ত, সংযুক্তটা কোনটা পাওয়া যাবে? আমরা বলেছি যে স্টেমে পাওয়া যাবে এবং লিফে পাওয়া যাবে। তো স্টেমের উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাই। সংযুক্তকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সংযুক্ত মানে কি? সংযুক্ত মানে হচ্ছে একই বান্ডেলের মধ্যে যদি একই ব্যাসার্ধে, ঠিক আছে, একই ব্যাসার্ধে জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে। এটা ধরলাম ফ্লোয়েম আর এটা ধরলাম জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েম যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেটাকে বলা হচ্ছে সংযুক্ত। তার মানে কি এরা একে অপরের সংস্পর্শে আসে। কিন্তু মূলের ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। মূলের ক্ষেত্রে এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, এখানে জাইলেম, জাইলেম, ফ্লোয়েম। এরা কিন্তু সংযোগে নাই, এদের মাঝখানে কিন্তু ফাঁকা গ্যাপ আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে সংযুক্ত, ঠিক আছে? সংযুক্ত ভাস্কুলার বান্ডল। ওকে, এটা একটু মুছে দিই। আচ্ছা, এখন দেখো সংযুক্তকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে কি? সম, আচ্ছা, সমদ্বিপার্শ্বীয়টাকে বোঝো তাহলে বুঝতে পারবা। এই যে এখানে উদাহরণটা দেওয়া আছে। সমদ্বিপার্শ্বীয়টা দেখো, সম, আচ্ছা, সমপার্শ্বীয় থেকে আগে বুঝি। যে সমপার্শ্বীয় এবং সমপার্শ্বীয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। তো সমপার্শ্বীয় জিনিসটা কি? যদি জাইলেম এবং ফ্লোয়েম একই সাইডে অবস্থান করে বা একই রেডিয়াল রেডিয়ালি অবস্থান করে বা তোমার হচ্ছে ব্যাসার্ধে অবস্থান করে, মনে করো এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, তাহলে এটা সংযোগে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সংযুক্ত। এখন সংযুক্ত আবার বদ্ধ আবার মুক্ত কেন?
দেখো এখানে তাকায় দেখো যে এটা হচ্ছে ফ্লোয়েম এবং এটা হচ্ছে জাইলেম। তো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম আছে। তো ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে ক্যাম্বিয়াম থেকে পরবর্তী সময়ে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে, ক্যাম্বিয়াম থেকে পরবর্তী সময়ে সেকেন্ডারি জাইলেম তৈরি হবে। তো জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হতে পারে। তার মানে কি এদের গ্রোথ, ফ্লোয়েমের যে গ্রোথটা, GROWTH, গ্রোথটা হচ্ছে ওপেন বা মুক্ত। এই ওপেন বা মুক্ত থেকেই এই মুক্ত কথাটা আসছে, যে মুক্ত সমপার্শ্ব। ঠিক আছে, তার মানে গ্রোথটা ওদের ওপেন, এর গ্রোথ হতে পারে, এর গ্রোথ হতে পারে। আমরা জানি, সবাই জানি ক্যাম্বিয়াম থেকে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। তাহলে বদ্ধটা কি? ক্যাম্বিয়াম যদি না থাকে তাহলে সেটাই বদ্ধ। বদ্ধ মানে কি? গ্রোথটা সিস্ট, ক্যাম্বিয়াম না এখানে, তাহলে গ্রোথটা কি? বন্ধ, কোনো গ্রোথ নাই। এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। তার মানে কি কোনো গ্রোথ নাই। কোনো গ্রোথ যদি না থাকে তাহলে কি হবে? সেটা এটা বদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত আর বদ্ধ পার্থক্য। সমপার্শ্ব আমরা বুঝলাম, সমদ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে দুই পাশে। তো দুই পাশে থাকবে কি? ফ্লোয়েম। আর মাঝখানে থাকবে জাইলেম। তো এদের দুই পাশেই এটা কিন্তু আবার ওপেন বা মুক্ত। এটা হচ্ছে মুক্ত, সরি, এটা হচ্ছে মুক্ত। তো হচ্ছে মুক্ত সমদ্বিপার্শ্বীয় আসলে বলা হয় না, সমদ্বিপার্শ্বীয় মানেই মুক্ত। ঠিক আছে, এখানে ক্যাম্বিয়াম থাকে, এখানে হচ্ছে ক্যাম্বিয়াম থাকে। এটা হচ্ছে আউটার ফ্লোয়েম বা হচ্ছে বহি ক্যাম্বিয়াম, বহি ফ্লোয়েম। এটা হচ্ছে বহি ক্যাম্বিয়াম বা আউটার ক্যাম্বিয়াম, আউটার ফ্লোয়েম, আউটার ক্যাম্বিয়াম। এটা হচ্ছে জাইলেম, জাইলেমের আউটার ইনার নাই। এটা হচ্ছে ইনার ক্যাম্বিয়াম, এটা হচ্ছে ইনার ফ্লোয়েম, মানে ভেতরের দিকে আর কি। এটা হচ্ছে বদ্ধ, এটা হচ্ছে মুক্ত সমদ্বিপার্শ্বী। অরিও জিনিসটা কি? অরিও জিনিসটা আমি তোমাদেরকে দেখাইছি, যে মূলের ক্ষেত্রে জাইলেম বান্ডেল এবং ফ্লোয়েম বান্ডেল আলাদা আলাদা অবস্থান করে। এটা যদি ফ্লোয়েম হয় এটা হবে জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম। তো এইভাবে জাইলেম এবং ফ্লোয়েম বান্ডেল আলাদা আলাদা অবস্থান করে এবং এরা রেডিয়ালি সাজানো থাকে। এই জন্য এদের নাম হচ্ছে অরিও। আচ্ছা, আর এক টাইপ অফ জাইলেম ফ্লোয়েম আছে, সেটা হচ্ছে স্পেশাল টাইপ। এটাকে বলা হচ্ছে কেন্দ্রিক বা কনসেন্ট্রিক। ঠিক আছে, কনসেন্ট্রিক টাইপ অফ জাইলেম ফ্লোয়েম। তার মানে একটা সেন্টারে থাকে, তার চারদিকে অপরগুলো থাকে। দেখো এখানে যদি, তোমরা এটা কিভাবে মনে রাখবো, অনেক সময় আমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম তখন এটা আসলে আমার মনে থাকতো না যে হাইড্রোসেন্ট্রিক মানেটা কি, বা জাইলেম কেন্দ্রিক তার ইংলিশ টার্মটা কি। তো সহজভাবে তোমরা মনে রাখবা যে জাইলেমের ক্ষেত্রে, জাইলেম যখন আমরা মনে রাখতে চাই তখন আমরা কিন্তু রস্বই পাই একটা। তো রস্বই কিসের মতো দেখতে? হ এর মতো দেখতে। তো হ যদি থাকে জাইলেমে, রস্বই আছে, রস্বইটা হ এর মতো, হ দিয়ে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। ঠিক আছে, আর ফ্লোয়েমে দেখো একটা ল আছে, ফ্লোয়েমের নিচের দিকে কিন্তু একটা ল আছে। তো এই লটা ফ্লোয়েমে সবসময় থাকবে। ফ্লোয়েম, এই ল দেখে তুমি মনে রাখতে পারবা যে এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। তাহলে যদি তোমাকে লেপ্টোসেন্ট্রিক বলে তাহলে ল আছে, তাহলে ফ্লোয়েমে ল আছে, তাহলে ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোয়েম। এই যে ফ্লোয়েম কেন্দ্রে, জাইলেম বাইরে। ঠিক আছে, আর দেখো হাইড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক মানে কি? হ আছে, জাইলেমে হ এর মতো রস্যই আছে। তাহলে হাইড্রোসেন্ট্রিক, তার মানে সেন্টারে থাকবে জাইলেম। তাহলে এটা হচ্ছে জাইলেম, এই জাইলেম সেন্টারে, বাইরে থাকবে হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তো এটাই হচ্ছে জাইলেম কেন্দ্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিক। তাই, তো আমরা যদি এখান থেকে দেখতে চাই যে স্পেশাল টাইপ কাদের কাদের থাকে এটা, তাহলে এটা আমরা আহ, আসলে এটা দেখো, তোমাদের একটু দেখাই আসলে যে মাইক্রোস্কোপিক ভিউতে কিভাবে দেখা যায় বা কেমন দেখা যায় এই চিত্রগুলো। তোমাদেরকে দেখাই, প্রথমে আসো হচ্ছে সংযুক্ত। সংযুক্তর ক্ষেত্রে যেটা বদ্ধ সেটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে পুরোটা কিন্তু, পুরোটা ভালো করে দেখো, এটা হচ্ছে পুরোটা একটা ভাস্কুলার বান্ডেল, পুরোটা একটা ভাস্কুলার বান্ডেল, তাই না? পুরোটা একটা ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেলে এই অংশটুকু, এই যে আমার কার্সার দেখানো দেখা যাচ্ছে, এই অংশটুকু হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে ফ্লোয়েম। দেখো এখানে ফ্লোয়েমের ভিতরেও আবার অনেক কোষ কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি এটা মুছি, দেখো এটা এটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের দেখো, এটা হচ্ছে সিপ টিউব, এটা হচ্ছে কম্পেনিয়ন সেল, এটা হচ্ছে কম্পেনিয়ন সেল, আর এটা হচ্ছে সিপ টিউব। সাদা অংশটা হচ্ছে সিপ টিউব। আর এই যে কালো কালো অংশটা হচ্ছে, এই যে কালো কালো অংশটা দেখা যাচ্ছে মাইক্রোস্কোপের নিচে, এটাকে বলা হচ্ছে কম্পেনিয়ন সেল। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে ফ্লোয়েমের পার্ট, ফ্লোয়েমের পার্ট। এবার জাইলেম কোনটা? এই দেখো এইগুলো হচ্ছে জাইলেম, এটা জাইলেম, এটা জাইলেম, এটা জাইলেম, এটা জাইলেম। তো জাইলেমের পার্টটা দেখো, উম, সবচেয়ে বড় কোনটা? দেখো এটা, এটা তাহলে হচ্ছে মেটাজাইলেম, এটা হচ্ছে মেটাজাইলেম। এই যে এখানে ছোট্ট একটা প্রোটোজাইলেম ছিল, তার চারপাশে প্যারেনকাইমা সেল ছিল, এগুলো পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে যেয়ে কি করে? প্রোটোজাইলেম ল্যাকুনা তৈরি করে। তাহলে এখানে প্রোটোজাইলেম ছিল, এটা আমরা বুঝতে পারি যে এখানে প্রোটোজাইলেম ছিল। আচ্ছা, এটা হচ্ছে মেটাজাইলেম হবে। ওকে,
তাহলে মেটাজাইলেম সবগুলো হচ্ছে প্রোটোজাইলেম একটা ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেম থাকে হচ্ছে একটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ফ্লোয়েম থাকে এবং জাইলেম, এটা হচ্ছে জাইলেমের একটা বান্ডাল, এটা হচ্ছে জাইলেম বান্ডাল। তো জাইলেম বান্ডেলে দেখো এবং ফ্লোয়েম বান্ডেলের মাঝে কোনো ক্যাম্বিয়াম নাই, এটা হচ্ছে মনোকট, কোনো ক্যাম্বিয়াম নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে বদ্ধ, ঠিক আছে, সরি, এই জন্য এটাকে বলা হচ্ছে বদ্ধ, ঠিক আছে। আর মুক্ত দেখো এখানে, এই চিত্রটার দিকে খেয়াল করো তোমরা, এটা হচ্ছে জুটের একটা চিত্র, এই মাঝখানের এই অংশটা হচ্ছে পিচ, এই দেখো এগুলো হচ্ছে জাইলেম, দেখো রেডিয়ালি অবস্থা, এগুলো কিন্তু একদম সার্কুলার, ঠিক আছে। এই যে এইগুলো, এখান থেকে এইগুলো হচ্ছে জাইলেম, একদম নিচের দিকে থাকে হচ্ছে প্রাইমারি জাইলেম, উপরের দিকে থাকে হচ্ছে সেকেন্ডারি জাইলেম, ঠিক আছে, এগুলো হচ্ছে সব জাইলেম, ঠিক আছে, জাইলেম বান্ডাল। আর ফ্লোয়েমটা কোথায়, এই যে এই দেখো, এগুলো হচ্ছে সব ফ্লোয়েম, এই যে এগুলো, এগুলো হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্লোয়েম, এই যে লাল লাল দেখা যাচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে ফ্লোয়েম। আচ্ছা, আর মাঝখানে দেখো, মাঝখানে কিন্তু একটা লেয়ার আছে, মাঝখানে দেখো লেয়ার আছে, এগুলোকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম, এই যে ক্যাম্বিয়াম, এই যে ক্যাম্বিয়াম লেয়ার, ক্যাম্বিয়াম থাকে। জাইলেম ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে, এটা হচ্ছে জাইলেম, সরি এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, এর মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি, এর গ্রোথটা হচ্ছে ওপেন, গ্রোথটা কি ওপেন, গ্রোথটা ওপেন হলে এটা হচ্ছে মুক্ত, মুক্ত সমপার্শ্বীয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুক্ত দেখানো হলো, বদ্ধ দেখানো হলো, এখন সমদ্বিপার্শ্বীয়টা আমরা তোমাদেরকে দেখাইছি কিউকারবিট স্টেমে, সমদ্বিপার্শ্বীয়, কিউকারবিট স্টেমের ক্ষেত্রে সমদ্বিপার্শ্বীয়টা তোমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমরা সমদ্বিপার্শ্বীয়টা, এই যে, এই যে এখানে এই মাঝখানে হচ্ছে জাইলেম, মাঝখানে জাইলেম থাকে, উপরের অংশে থাকে হচ্ছে ফ্লোয়েম, নিচের অংশেও থাকে হচ্ছে ফ্লোয়েম, মাঝখানে ক্যাম্বিয়ামের স্তর থাকে একটা, এখানে একটা ক্যাম্বিয়ামের স্তর থাকে, তাহলে দুই পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম এবং এখানে ক্যাম্বিয়াম, এখানে ক্যাম্বিয়াম। তো এটাকে বলা হচ্ছে আহ সমদ্বিপার্শ্বীয়, মানে দুই পাশে সমান সমান আকার। এখন স্পেশাল দুইটা টাইপ দেখো, কেন্দ্রিক বা কনসেন্ট্রিক টাইপ, হাইড্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। আমরা তোমাদেরকে দেখাইছি, তোমরা কিভাবে মনে রাখবা, ল থাকলে হচ্ছে লেপ্টো, ল দিয়ে তোমরা বুঝতে পারবা যে ল আছে কিসে, ফ্লোয়েমে, তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েমটা মাঝে থাকবে। আর হ আছে যেখানে, সেখানে হচ্ছে জাইলেম, জাইলেমের অবশ্যই দেখলে হতে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। তো জাইলেম কেন্দ্রিক কোথায় থাকে, জাইলেম কেন্দ্রিক বান্ডিল গুলো থাকে হচ্ছে তোমার টেরিস, লাইকোপোডিয়াম এবং হচ্ছে সেলাজিনেলাতে, ঠিক আছে। তো সেলাজিনেলা কোনটা, দেখো এটা হচ্ছে সেলাজিনেলা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেলাজিনেলা, সেলাজিনেলা, আর এটাকে বলা হচ্ছে এয়াক্কা, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে তাহলে কি, তাহলে এখানে দেখো তোমরা, এগুলো হচ্ছে জাইলেম, তোমরা দেখি বুঝতে পারতেছো এগুলো হচ্ছে জাইলেম, ঠিক আছে। আর এই যে আশেপাশে এর চারিদিকে কিন্তু ফ্লোয়েমের স্তর আছে একটা, ভাস্কুলার বান্ডল, ঠিক আছে, এর চারিদিকে হচ্ছে ফ্লোয়েম, এগুলো হচ্ছে ফ্লোয়েম, দেখো এই যে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, এই ভাস্কুলার বান্ডলকে জুম করলে এইভাবে দেখা যায়। আর একটু তোমাদেরকে দেখায় যদি তোমরা ভালো করে বুঝতে পারো আসলে যে বিষয়গুলো, দেখো মাঝখানের এইগুলা হচ্ছে তোমার জাইলেম, মাঝখানের এগুলো জাইলেম, আর জাইলেমের চারিপাশ দিয়ে কিন্তু আছে হচ্ছে ফ্লোয়েম, এই যে এই স্তরটা হচ্ছে ফ্লোয়েম, এই স্তরটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে। জাইলেম কেন্দ্রিক, বাইরে আছে হচ্ছে ফ্লোয়েম তার চারদিকে ঘিরে, যদি জাইলেম এইভাবে থাকে, জাইলেম কেন্দ্রিক, জাইলেম মাঝখানে, ফ্লোয়েম হচ্ছে চারিদিকে, তো জাইলেম কেন্দ্রিক, জাইলেম অবশ্যই আছে, তাহলে হাইড্রোসেন্ট্রিক এটা, তার মানে এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, ঠিক আছে। হাইড্রোসেন্ট্রিক। আর এটাতে দেখো, একটাতে দেখো, এটা যদি একটু বড় করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে এখানে এই সেলটা, এখানে এই যে এগুলা, এগুলো আসলে কি দেখো তো তোমরা, এগুলো কিন্তু আসলে ফ্লোয়েম সেল, এগুলো আসলে ফ্লোয়েম সেল। তাহলে আমরা যদি দেখতে চাই যে ফ্লোয়েম যদি মাঝে থাকে, বাইরে যদি জাইলেম থাকে, ফ্লোয়েম মাঝে, তাহলে কি হবে, এটা এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে জাইলেম, জাইলেমটা গুলো বাইরে থাকে, জাইলেম গুলো বাইরে থাকে, ফ্লোয়েম গুলো মাঝখানে বা কেন্দ্রের দিকে থাকে, ঠিক আছে। তাহলে এই হলো জাইলেম কেন্দ্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিক।
চলো আমাদের থিওরি পার্টগুলো পড়া শেষ। আমরা এবার যদি একটু উদাহরণগুলোর দিকে তাকানোর চেষ্টা করি এখানে, তাহলে আমাদের সব পড়াশোনা আসলে শেষ আজকে। সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় কি? একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং একখণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে। ফ্লোয়েম থাকে হচ্ছে পরিধির বাইরের দিকে এবং জাইলেম থাকে হচ্ছে ভেতরের দিকে। এটাকে বলা হয় সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। তোমাদেরকে বোঝানো হয়েছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কি। পুষ্পক উদ্ভিদে এদের দেখা পাওয়া যায়, ঠিক আছে? পুষ্পক উদ্ভিদে এই বান্ডেল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে। ক্যাম্বিয়াম উপস্থিত থাকলে সেটাকে বলা হচ্ছে মুক্ত, মানে গ্রোথটা হবে। ক্যাম্বিয়াম উপস্থিত থাকলে, দেখো একটা ক্যাম্বিয়াম আছে একটা ক্যাম্বিয়াম নাই, এটা হচ্ছে ক্যাম্বিয়ামের লেয়ার মনে করো, ঠিক আছে? ক্যাম্বিয়াম এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। আর এটা কিচ্ছু না, ক্যাম্বিয়াম নাই, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম। তো এর কোনো গ্রোথ তো নাই, কারণ এখানে তো ক্যাম্বিয়াম নাই। কিন্তু এর গ্রোথ আছে, এর এই দিকে গ্রোথ হবে, আবার নিচের দিকেও গ্রোথ হবে, কারণ কি মাঝখানে ক্যাম্বিয়াম আছে। তো গ্রোথটা যেহেতু ওপেন তাই এর নাম বলা হয়েছে মুক্ত সমপার্শ্বীয়। আর গ্রোথটা যেহেতু নাই, ক্যাম্বিয়ামটা যেহেতু নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে বদ্ধ। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। কনসেপ্টগুলো যদি তোমরা বোঝো তাহলে এগুলো আসলে সহজ। আর স্ট্রাকচারটা তোমরা মনে রাখবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে দ্বিবীজপত্রী উদ্ভিদে, দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদে কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ড ব্যতীত এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডে এই প্রকার ভাস্কুলার বান্ডল দেখা যায়, যেমন মুক্ত ভাস্কুলার বান্ডল দেখা যায়, কারণ কি ক্যাম্বিয়াম থাকে এখানে। আচ্ছা, বদ্ধ সংস্পর্শ কোথায় দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদে দেখাইছি আমি তোমাদেরকে, মেইজের একটা স্টেম দিয়ে দেখাইছি তোমাদেরকে, যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যে ভাস্কুলার বান্ডল সেটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় তোমাদেরকে দেখানো হয়েছে যে কিউকারবিটাসি। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যাচ্ছে কিউকারবিটাসি গোত্রে। কিউকারবিটাসি গোত্রে এই যে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। জাইলেম বাইরের দিকে থাকে, আর দুই দিকে বাইরের দিকে জাইলেম থাকবে এবং ফ্লোয়েমটা থাকবে হচ্ছে জাইলেম থাকবে হচ্ছে বাইরের দিকে বা পরিধির দিকে, ফ্লোয়েম ভিতরের দিকে বা কেন্দ্রের দিকে। এদেরকে বলা হচ্ছে অন্তঃফ্লোয়েম, ঠিক আছে? অন্তঃফ্লোয়েম বলে। লাউ কুমড়া শসা, লাউ কুমড়া শসা কিউকারবিটাসি, কিউকারবিটাসি গোত্র, কিউকারবিটাসি গোত্র, ঠিক আছে? কিউকারবিটাসি গোত্রে তোমরা হচ্ছে এই যে লাউ কুমড়া শসা, এই কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল তোমরা দেখতে পাবা। এদের গৌণ বৃদ্ধি ঘটে, মানে কি সেকেন্ডারি, সেকেন্ডারি যে গ্রোথ হয়, তার মানে হচ্ছে এই যে উপরের দিকেও গ্রোথ হয়, নিচের দিকেও গ্রোথ হয়, ফ্লোয়েম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়, সেকেন্ডারি জাইলেম তৈরি হয়। তো এইভাবেই অবস্থান করে এরা। তো দেখো এইদেরকে বলা হচ্ছে, আমরা এদেরকে তোমাদের আলোচনা করেছি যে হচ্ছে বহিঃফ্লোয়েম। বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে বহিঃফ্লোয়েম। এই যে যে ক্যাম্বিয়াম থাকে সেটাকে বলা হচ্ছে বহিক্যাম্বিয়াম। মাঝখানেরটা হচ্ছে জাইলেম, ভিতরটা হচ্ছে অন্তঃক্যাম্বিয়াম এবং বাইরেটা হচ্ছে একদম ভিতরেটা সেটাকে বলা হচ্ছে অন্তঃফ্লোয়েম। এগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। অরিও বা রেডিয়াল, রেডিয়াল হচ্ছে কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায়। মূলে আলাদা আলাদা ভাস্কুলার বান্ডেল থাকে, জাইলেম বান্ডেল আলাদা থাকে, ফ্লোয়েম বান্ডেল আলাদা থাকে। অরিও ভাস্কুলার বান্ডেল বলে। তোমরা একটু পড়বা তাইলে আসলে বুঝতে পারবা, মেইন কনসেপ্টগুলো তোমাদের বোঝানো শেষ। পুষ্পক উদ্ভিদের মূলে এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে, এখানে দেখানো হয়েছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে, চলো জাইলেম সংখ্যা গুণী আর ভাস্কুলার বান্ডেল আর ফ্লোয়েম সংখ্যা গুণী, কয়টা হয় দেখা যাক। জাইলেম সংখ্যা এখানে দেখো কয়টা। জাইলেম সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ডাইকটের ক্ষেত্রে যে জাইলেম এবং ফ্লোয়েম বান্ডেলটা হবে হচ্ছে 2 থেকে 6, ঠিক আছে? আর মনোকটের ক্ষেত্রে বা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম বান্ডেল সংখ্যা হবে হচ্ছে তোমার আহ, অনেকগুলো হয়, যেমন 12 থেকে 20টা পর্যন্ত হতে পারে, ঠিক আছে? 12 থেকে 20টা। কিন্তু এর কিন্তু 6-এর উপরে যায় না, ডাইকটের ক্ষেত্রে 6-এর উপরে যায় না ভাস্কুলার বান্ডেল সংখ্যা, জাইলেম ফ্লোয়েম। আচ্ছা, এখন দেখো উদাহরণগুলো তোমরা মনে রাখতে হবে যে মনোকটের ক্ষেত্রে বা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 6-এর অধিক থাকে, 6-এর অধিক বা হচ্ছে এটা 12 থেকে 20টা পর্যন্ত থাকে। আর এখানে থাকে হচ্ছে 2 থেকে 4টা বা 2 থেকে 6টা থাকতে পারে, ঠিক আছে? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 2 থেকে 6টা থাকতে পারে। আচ্ছা, কেন্দ্রিক বা কনসেন্ট্রিক, এটা আমরা তোমাদেরকে বলেছি যে টেরিডোফাইট উদ্ভিদে এটা পাওয়া যায়। টেরিডোফাইট উদ্ভিদে এই যে বান্ডেল সংখ্যা দেখা যায় কনসেন্ট্রিক, এটা খুবই রেয়ার, অন্যান্য উদ্ভিদে থাকে না এটা, ঠিক আছে?
যেমন জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা শুধুমাত্র এই উদাহরণগুলো মনে রাখবা যে টেরিস, লাইকোপোডিয়াম এবং সেলাজিনেলা এই তিনটা উদ্ভিদে হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর ড্রাসিনা এবং ইয়াক্কাতে হচ্ছে তোমার ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। আচ্ছা, এবার আসছে ভাস্কুলার বান্ডেলের কাজ। ভাস্কুলার বান্ডেলের কাজ কি? ভাস্কুলার বান্ডেল আমরা জানি জাইলেমের কাজ এবং ফ্লোয়েমের কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে জাইলেমের কাজ হচ্ছে আহ, মূল থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে উদ্ভিদে প্রেরণ করা, এবং ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরি খাদ্যদ্রব্য উদ্ভিদের সারা দেহে পরিবহন করা। ঠিক আছে, এটা হচ্ছে জাইলেমের কাজ। তোমরা এটুকু পড়ে নিবা, এগুলো সহজ। এবং কি জাইলেম এবং ফ্লোয়েম দৃঢ়তা প্রদান করে, মানে উদ্ভিদের টিকে থাকতে সহায়তা করে বা উদ্ভিদকে আহ সোজা দাঁড়িয়ে থাকতে সহায়তা করে। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো লাগবে। দেখো, এই পার্থক্যগুলো অনেক সময় সিকিউতে আসতে পারে। ঠিক আছে, সিকিউতে আসে। জাইলেম প্রধানত মৃত টিস্যু, আমরা শুধু প্রথমেই বলেছি জাইলেমের একমাত্র জীবিত টিস্যু হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লোয়েমের সবই হচ্ছে জীবিত টিস্যু। ঠিক আছে, ফ্লোয়েমের সবই জীবিত টিস্যু। জাইলেমে কি থাকে, জাইলেমে কয়টা কোষ থাকে সেটা আমরা বলেছি, ফ্লোয়েমে কয়টা কোষ থাকে সেটা বলেছি। ফ্লোয়েমে থাকে হচ্ছে 5টা, এখানে কিন্তু 4টা দেওয়া আছে, এখানে থাকে হচ্ছে 4টা মেইনলি। জাইলেম একমাত্র জীবিত কোষ হলো উড প্যারেনকাইমা বা জাইলেম প্যারেনকাইমা, আর এর একমাত্র মৃত কোষ হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার, যেটা পাটের আঁশ, পাটের আঁশ যেটা, সেটা হচ্ছে বাস্ট ফাইবার। জাইলেম কাণ্ডের দিকে, জাইলেম কাণ্ডের দিকে থাকে, তার মানে কি এখানে জাইলেমের টাইপ বলা হয়েছে, জাইলেমের টাইপ না, এটা হচ্ছে তোমার বান্ডেলের দিকে। বান্ডেল, একটা বান্ডেলের কথা চিন্তা করো, একটা বান্ডেলে জাইলেম কোথা থেকে থাকে, জাইলেম ভিতরের দিকে থাকে এবং ফ্লোয়েমটা বাইরের দিকে থাকে, সেটাই বলা হয়েছে যে জাইলেম থাকে কাণ্ডের কেন্দ্রের দিকে আর ফ্লোয়েম থাকে পরিধির দিকে, ফ্লোয়েম থাকে পরিধির দিকে। পানীয় তোমরা যদি স্ট্রাকচারটা জানো তাহলে এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, এগুলো তোমাদের এমনি মনে থাকবে যে ফ্লোয়েমটা বাইরের দিকে থাকে, কাণ্ডের বাইরের দিকে, আর জাইলেমটা হচ্ছে কাণ্ডের ভিতরের দিকে থাকে। পানীয় খাদ্যরস পরিবহন করা, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, আর এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা, এবং ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। এটাই। জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী পরিবহন হয়। জাইলেম কি, জাইলেম হচ্ছে উদ্ভিদের রুট থেকে উপরের দিকে পরিবহন করে, আর ফ্লোয়েমের মাধ্যমে কি নিম্নমুখী পরিবহন হয়, তাই না? তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন এবং দ্বিবীজপত্রী মূলের অন্তর্গঠন সম্পর্কে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা সেটা দেখে নিও। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।